প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন জিংল্যান্ড SDC 48 ভোল্ট LM চার্জার, যেটা ইন্টেলিজেন্ট 2 স্টোর চার্জার মেড ইন চায়না। তো এই চার্জারে যেটা মেইন প্রবলেম হলো যে এটা হলো ট্রান্সফরমার চার্জার, আর একটা থাকে অটোমেটিক চার্জার, যেটা ইলেকট্রনিক্স বোর্ডের মাধ্যমে তৈরি হয়। তো এটা হলো ইলেকট্রিক চার্জার, আর একটা হলো ইলেকট্রনিক চার্জার। যদি সহজ ভাষায় আমি আপনাদেরকে বোঝাতে যাই, তো ইলেকট্রিক আর ইলেকট্রনিক্সের মধ্যে তফাৎ কি? যেগুলোর মধ্যে অত্যন্ত ট্রানজিস্টর বা বিভিন্ন যন্ত্রাংশ সহকারে তৈরি হয় সেটাকে বলা হয় ইলেকট্রনিক্স, একটা ডিভাইসের মতো সেটা তৈরি হয়। আর এটা হলো ইলেকট্রিক চার্জার, অর্থাৎ এটা সরাসরি কারেন্টটা আমাদের ইলেকট্রিক সাপ্লাইটা একটা ট্রান্সফরমারের মধ্যে ঢুকবে, ট্রান্সফরমার থেকে ভোল্টেজ আউট করে দেবে। তো চলুন আমি এই ট্রান্সফরমারটা দেখি। এটি হলো ট্রান্সফরমার। এটি এ পর্যন্ত কোম্পানি বান্ডিং ছিল বা এখনও আছে, হাফ কোম্পানি বান্ডিং আছে, হাফ আমার হাতে বান্ডিং আছে। যেমন সেকেন্ডারি কয়েল, যে উপরের যে কয়েলটা এটাকে বলা হয় সেকেন্ডারি কয়েল, এবং নিচের যে কয়েলটা থাকে সেটাকে বলা হয় প্রাইমারি কয়েল। প্রাইমারি কয়েলে সবার আগে আমাদের ইলেকট্রিক সাপ্লাই প্রবেশ করে। সেখান থেকে এই যে আমাদের এখানে যে একটা মেটাল থাকে, ধাতব পদার্থ থাকে, সেটার মাধ্যমে ম্যাগনেট হয়ে সেটা নিচে কনভার্ট হয়ে যায় সেকেন্ডারি কয়েলে। আর সেকেন্ডারি কয়েলে আমাদের কত ভোল্টেজ লাগবে সেটা নির্ভর করেছে আমার এই কয়েলের টার্নসের উপর। আমি যদি টার্নস বেশি করি তো বেশি ভোল্ট হবে, কম করি কম ভোল্ট হবে। তো আমার প্রাইমারি কয়েলে একটা ফল্ট ছিল। ফল্ট এজন্যই ছিল যে হয়তো এটা বানানোর সময় কোম্পানির তার শর্টেজ হয়ে গেছে অথবা তার কেটে গেছে, সেখানে একটা জয়েন্ট করেছিল। আর সেই জয়েন্টের কারণে এই তারটি কী হয়েছে, সেখানে কার্বন জমে যায় এবং ডিসকানেক্ট হয়ে যায়। তো যতক্ষণ না আমাদের প্রাইমারি কয়েলের সমস্ত এই যে এখান থেকে ফিউজ থেকে শুরু হচ্ছে একটা কানেকশন, আর বাকি কানেকশন সব রোটারি সুইচের মধ্যে গেছে। দেখতে পাচ্ছেন এই রোটারি সুইচ এখানে গেছে, কারণ এখানে যদি আমরা পয়েন্ট আপ অ্যান্ড ডাউন করি তো ভোল্টেজ অল্প কম বেশি হতেই থাকবে। তো যখন এই প্রাইমারি কয়েলের শুরু এটা আর শেষ হলো এখানে, তো শুরু থেকে শেষের দিকে আমাদের কিন্তু কোনো কানেক্ট হচ্ছিল না। তো সেটাকে আমি পুরো আমার সেকেন্ডারি কয়েলটাকে খুলতে হয়েছে, এবং সেকেন্ডারি কয়েল খোলার পর আমরা সেই ফলটাকে বের করি এবং সাকসেসফুল করি। আপনাদেরকে আমি আগের ভিডিও দেখেছিলাম সেকেন্ডারি কয়েল খোলা অবস্থায়, এখন সেকেন্ডারি কয়েল অবস্থায় দেখতে পাচ্ছেন। আর সেকেন্ডারি কয়েল থেকে আমাদের যে দুটি তার ওয়্যার বের হবে সেটি যাবে আমাদের সব থেকে ডাইরেক্ট ডায়োড প্লেটে। এই জন্য এটাকে ইলেকট্রিক্যাল চার্জার বলা হয়। আর কারণ এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফরমার এবং একটা ডায়োড প্লেট, আর কিন্তু অন্য কিছু নাই। আর যখনই এটা ইলেকট্রনিক্স হতে যাবে তো এই ট্রান্সফরমার থাকবে না, সেখানে ডায়োড, কন্ডেন্সার, ক্যাপাসিটার, ট্রানজিস্টর, আউটপুট ট্রানজিস্টর, ইনপুট ট্রানজিস্টর, বহু ধরনের ট্রানজিস্টরের মাধ্যমে এবং ডায়োড রেজিস্ট্যান্সের মাধ্যমে যেটা তৈরি হবে সেটাকে ইলেকট্রনিক্স চার্জার বলা হয়। সহজ ভাষায় কেউ কেউ অটোমেটিক চার্জারও বলে থাকে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি এটিকে পুরো কমপ্লিট করলাম। তো আপনাদেরকে আমি এখন চালু করে দেখাবো। হয়তো অনেকেই ভাববেন যে এটা আসলে কি বাস্তবে হয়েছে কি হয়নি, তো আমি চালু করে দেখাবো। দেখুন, আমি আপাতত সিরিজ লাইনে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে ফ্যান মুভিং শুরু করে দিয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে লাইট জ্বলে উঠেছে। আর আমরা যদি এখান থেকে ভোল্টেজ দেখতে যাই তো এখন আমার 46 ভোল্টেজ আউট হচ্ছে। তো আমি এটা আপনাদেরকে মাল্টিমিটারের সাহায্যে দেখিয়ে দিই একটু। তো দেখিয়ে দিলে হয়তো আপনাদের আমার মাল্টিমিটার রেডি নেই, কারণ ভিডিওটি বানানোর জন্য আমি কাজটিকে আগে কমপ্লিট করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমরা প্লাস মাইনাসটা পরে দেখব। আমি এখানে ইন করলাম, তো আমাদের এখানে কানেক্ট হয়নি, আমাদের সামন দিকে ইন করতে হবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন দুটি পর্প আমি দুটি পর্পে লাগাই দিলাম। তো আমার আউটপুটে এখন ভোল্টেজ আপনারা দেখতে পাচ্ছেন 46.45 ভোল্টেজ আসতেছে। যখন এটা ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে নেবে তখন কিন্তু এটা অবশ্যই 48 ভোল্ট হয়ে যাবে। তো বন্ধুরা, ধন্যবাদ। এরকম ভিডিও আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। আর আমি আপনাদেরকে মাল্টি লেভেল টেকনিক্যাল
এডুকেশনের পারপাসে আপনাদের ভিডিও বানিয়ে থাকি। যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের শেখার মতো কিছু মনে হয় অবশ্যই বেশি করে কমেন্ট করবেন, যাতে করে আমি যা বুঝতে পারি যে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং আগের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আবারও নতুন কোনো না কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।